ওয়াতাওয়াল্লা লিসাইতি শুকুরু মিনাল্লাহি শুকুরু মা ওমা ফিল আরদামি ওমা ফিল আরদামি মিনাল্লাহি উল্লাহি আল্লামা। হে আমার রব, হে আমার বন্ধু, আমার আমিরাও কখনো ফিরে আসবে না, আর আমার আব্দুল্লাহ কখনো ফিরে আসবে না। কেননা আমাকে সমাধান দাও, কেননা আমি মায়াত হয়েছি, মায়াতের ধাপ আমি বুঝতে পেরেছি, এবং আমার পিতা হারিয়েছি, মাতা হারিয়েছি, আমি বুঝতে পেরেছি। ও মাহফিল আর দাউ নাফিল আর দেফি মাল মাওয়াতা, তুমি যেমন আমার পিতা মাতাকে কেড়ে নিয়েছো, ইতিম করেছো, আর সমস্ত ইতিমের পিতা মাতার পক্ষবাদিতা তুমি করবা, তাদেরকে শেফা তুমি দিবা, তাদের বেহেস্তে তুমি দিবা। ওয়া নাবকারু বিহিম ওয়া কিজুমুল্লাতি নাবকারবা, যেমন নফসের রাজা বাদশাহ বানিয়ে দিছিলে আব্দুল্লাহকে, খাজা যেমন বানিয়ে দিছিলে, এবং ইতিম নবীর পিতাকে ওয়াতাওয়াল্লা লিসাইতি সদুরি হিমিল্লাতি রাজবাহাজাল আল্লাবাহা, যেমন আব্দুল্লাহকে তুমি খাজা ইতিম নবীর খাতেবিন নবী সুন্নতে তরিকা দিয়েছিলে, তেমন তুমি প্রত্যেকটা ডিভাইসে কিয়ামতের আগ পর্যন্ত তুমি সুন্নত তরিকে উঠায় দাও। ওয়ালাকাতারুবিন ওয়ালাকা আকবারুকুম তাকাবারা, তুমি তাগিদ দাও এবং ইসলামের হেদায়েতের নফসগুলো অনুসরণ করতে দাও, কেননা ইতিমের হকের পক্ষে যেন তারা কথা বলে। ওয়ালাকার মুকু ওয়ালাকার কুরুকু মিন সাবহারা ওয়ালাকার রুকুকুম বিন সাবতিন আমিয়ান্ত আম্মাহারা। হে আল্লাহ, আমি আমার অল্প সময়ের জন্য ইবাদত করতে গিয়ে আমি আমার পিতা মাতা যেমন হারিয়েছি, আমার অল্প সময়ের জন্য আমার ইতিমদের পাশেও আমি দাঁড়িয়েছি। এতটুকু সময় যদি তোমার মশগুল দেওয়ানা হয়, তাহলে তাদেরকে মাকরুব করে মর্জি করে তাদেরকে সাফা করে দাও, তাদেরকে মাফ করে দাও। ওয়াকারামু কুরিবিন মাকদারে ফিকুম মাকারাদা, হে আল্লাহ, তুমি যদি তাদের মাফ করো, পৃথিবীতে কেউ ঠেকাতে আর কেউ নাই, তুমি তাদের যদি বাঁচিয়ে রাখো, পৃথিবীতে আর কেউ নাই। ওয়া আসারাকুম ফিরিকুম মাজাদারুম, হে আল্লাহ, আমার রবসনা এবং তবসনাকারী তুমি সব কিছু তুমি তাদেরকে সাফায়াত করো এবং মাফ করে দাও। কত সুন্দর কথা বলেছেন।